শুধু ভালোবাসি তোমায়। থ্যাংক ইউ ঠাকুমা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তুমি বেস্ট বেস্ট ঠাকুমা। আরে মা, নিজের ছেলে মেয়েদের বিপদ থেকে বাঁচানো আমাদের বড়দের কাজ। তার মধ্যে ওই চিকিটা মোটেই ভালো মেয়ে না। ওই কেসের সাথে না তোর কোনো সম্পর্ক আছে না রামি। তাহলে আমাকে তো এরকম করতেই হবে, তাই না? আসল কথা হচ্ছে রাম সত্যিটা এখনো জানে না, সেই জন্যই ও জেদ ধরে বসে আছে। কিন্তু আমার কাজ হচ্ছে ওকে সঠিক পথে নিয়ে আসা, আর সেটাও ছলে বলে কৌশলে। তাহলে ঠাকুমা, মানে রাম কি তার এনগেজমেন্টের জন্য রাজি হবে? মানে খুশি মনে হবে? আরে মা, কেন খুশি হবে না ও? না না, আমাকে বল কেন খুশি হবে না ও? তুই তোর ছোটবেলার সাথী না, যার জন্য এত বছর ধরে অপেক্ষা করেছিল, যার জন্য এত বছর ধরে অপেক্ষা করেছিল, তার সেই ছোটবেলাকার সাথী আজ তার জীবন সাথী হতে চলেছে। ও খুশি হবে না কেন বল? ও খুব খুশি হবে। হ্যাঁ, তুই এইসব কথা চিন্তা করা ছাড়। তুই শুধু এটা ভাব যে তুই কালকে এঙ্গেজমেন্টে কিভাবে তৈরি হোক, কেমন মেকআপ করবি, কতটা সুন্দর লাগবে, বুঝেছিস? শুধু সেই সব কথা ভাব। ফাইনালি ফাইনালি ওই চিকি আমার লাইফ থেকে সরে গেল। এবার আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে। চিকি, এবার তুই আমার ছায়াটাও মারানোর সাহস পাবি না। আমার মনে হচ্ছে ও কালো কোর্টে আসবে না। এবার কি হবে? আমাদের বিয়ে করতে হবে, সেটাও কালকেই। কখনোই নয়। এই বিয়ে কিছুতেই হবে না। আমাকে কি আপনি বোকা ভেবেছেন, নাকি আমার কপালে লেখা আছে আমি কিছু জানি না? মানে কি বলতে চাইছো? এটাই যে আমাদের ডিল হয়েছিল, বাবা জেল থেকে রিলিজ হবে আর এই কেস জেতানোর জন্য আমি আপনাকে বিয়ে করব। কিন্তু আজ বাবার কেসের তো কিছুই হলো না, তাহলে? কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, আর তোমার এই কেসটা আমি এখনো পর্যন্ত ছাড়িনি। ওকে, আমি ছাড়া আর কেউই নেই যে এই কেসটাকে হ্যান্ডেল করতে পারবে। তো আমি যেটা বলছি সেই হিসেবেই আমাদের চলতে হবে। কিন্তু আমি একটা কথা বলতে
চাই। আমার তো একটা বাধ্যতা আছে, আমি বিয়ে করতে বাধ্য হয়েছি, কিন্তু আপনি কেন আমাকে বিয়ে করতে চাইছেন? মানুষ তাকেই বিয়ে করে যাকে সে খুব পছন্দ করে কিংবা তার প্রতি ভালোবাসা থাকে, কিন্তু না আপনি আমাকে পছন্দ করেন না আমাদের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। তাহলে কি কারণ আছে আমাকে বিয়ে করার? আর এত বছর পরে এই খুশি আমাদের কাছে ফিরে এসেছে, আর তুই সেই খুশিকে দূরে ঠেলে দিতে চাইছিস? কি হলো বলবেন তো, কি কারণ আছে? তুমি আমার শর্ত হিসেবে আমাকে বিয়ে করছো, কিন্তু আমার ওয়াইফ হওয়ার চেষ্টাও করো না। ব্যাস, এই বিয়েটা কালকেই হওয়া দরকার, আর সেটার জন্য রেডি হও। খুব সহজে আপনি এই কথাটা বলে দিলেন তাই না? মানে আপনার এগুলো খুব ইজি লাগছে। দেখো, আমাদের ডিল হিসেবেই আমি তোমায় কথাগুলো বলছি, তার থেকে বেশি কিছু আমি বলিনি। তার জন্য বাকি যা কিছু পরে হতো সেসব এখন হবে। দেখো, তুমি যদি আমার কথাতে রাজি না হও তাহলে তুমি অন্য কোনো লয়ার দেখতে পারো, আমার সে ব্যাপারে কিছু বলার নেই। জীবনে আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো কঠোর হৃদয়হীন মানুষ আমি একটাও দেখিনি। রাজি হলাম আপনার প্ল্যানে। প্ল্যান? কি প্ল্যান? হ্যাঁ প্ল্যান। দুর্বল পরিস্থিতিতে কিভাবে কারোর সুযোগ নেওয়া যায় সেটা আমি আপনার থেকে শিখলাম। ডোন্ট ওয়ারি, আমি আপনার মতো নয় যে কথা দিয়ে কথা রাখবো না। যদি বিয়ে করার পরে আমার বাবার কেস আপনি সলভ করবেন, এটাই আপনার শেষ সিদ্ধান্ত, তাহলে আমি রাজি। এই বিয়ে কালই হবে। কিন্তু আরো একটা কথা মনে রাখবেন, এই যে কি এমনিতে কোনো কিছু মাইন্ড করে না, কিন্তু কেউ যদি কথা দিয়ে কথা না রাখে তখন খুব মাইন্ড করে। আমি আপনার সব শর্ত আর সব কথায় রাজি আছি ইংলিশ মিডিয়াম, কিন্তু আপনাকে আপনার প্রমিস রাখতে হবে, আমার বাবাকে ফিরিয়ে আনতে হবে। আর এই কথাটা আপনি যেন ভুলে না যান। তো কাঁদালে কেন দূরে ছিলে হাতখানি দাও বাড়িয়ে দুনিয়াতে এসেছি গো সাথী, বলতে শুধু ভালোবাসি। দুনিয়াতে এসেছি গো প্রিয়া বলতে শুধু ভালোবাসি
জানি না আমি যা করছি সব ঠিক করছি নাকি ভুল, কিন্তু যাতে ভুল না জিততে পারে সেই কারণেই আজকে আমাকে এইসব করতে হচ্ছে। ঠাকুমা, তুমি আমায় ছোটবেলা থেকে শিখিয়েছো যে সৎ পথে হাঁটার জন্য। আজ যদি সেই সৎ রাস্তায় কাঁটাও আসে তাহলে আমি সেই কাঁটার উপর দিয়ে হাঁটতেও রাজি আছি, কিন্তু অন্যায়কে আমি কখনোই প্রশ্রয় দেব না। কিন্তু আজকে তুমি ভুল করছো ঠাকুমা, যেটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। আমার বিশ্বাস তুমি এখন আমায় বুঝতে পারছো না, কিন্তু পরে তুমি আমাকে ঠিক বুঝতে পারবে। ঠাকুমা, আজকে তুমি সিয়াকে কোর্টে না যেতে দিয়ে অনেক বড় ভুল করেছো, আর সেই কারণে কালকে আমি আমার জীবনের সবথেকে বড় রিস্কটা নিতে চলেছি। জানি না এটা করাটা ঠিক হবে কি ভুল, কিন্তু বাবা তোমাকে বাঁচাবার জন্য আমাকে এটা করতেই হবে। মা বোধহয় আমাকে এই সংকেতই দিচ্ছে, আমার জন্য এই রাস্তাটাই শুধু খোলা আছে। কাল হবে একটা নতুন অধ্যায়ের নতুন সূচনা। আর এই নতুন অধ্যায়ে অনেক কিছু পাল্টে যাবে, আর অনেক মানুষের জীবন বদলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তাড়াতাড়ি জায়গায় পৌঁছে যাব। আর ওই এঙ্গেজমেন্টের স্টেজটা রেডি হয়ে গেছে তো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা হাতে পেলেই আপনাকে জানিয়ে দেবো। ওকে, ঠিক আছে।
আমি সঠিক সময় পৌঁছে যাব। ফাইন, আমি ম্যারেজ রেজিস্ট্রি অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি। তুমি ঠিক সময় চলে এসো, ওকে? সি ইউ দেন। শুনুন, বলো। সব মেয়েদেরই একটা স্বপ্ন থাকে, তার বিয়ের সময় তার মা তার কনকাঞ্জলি দেবে, আর তার বাবা ইমোশনাল হয়ে তাকে ভালোবেসে জড়িয়ে ধরবে। কিন্তু আমার কাছে না আমার বাবা আছে, না আছে আমার মা। কিন্তু হ্যাঁ, কিন্তু আমার কাছে ঠাকুর আছে, আর এক মা, মানে দেবী মা। ওনার মন্দির এই বাড়ির কাছেই। আমাদের বিয়েটা কি ওই মন্দিরে হতে পারে? প্লিজ। পাক্কা প্রমিস। আমি জানি এই বিয়েটা সত্যি নয়, কিন্তু বিয়েটা তো হচ্ছে। প্লিজ না বলবেন না। আমি চাই বিয়ের পর আমার নতুন জীবনে যা সমস্যা আসবে সেগুলো যেন সব মা সামলে নেয়। দেখুন। ফাইন, মন্দিরে দেখা হবে। তুমি একটা কাজ করো, অ্যাড্রেসটা আমার ফোনে পাঠিয়ে দাও, আমি ওখানে পৌঁছে যাব। আমি জানি আমার সবাইকে খুশি দেওয়া দরকার, কিন্তু আজকে আমার জীবনের সব থেকে বড় কষ্ট দেব ওদেরকে। সবাই আমার জন্য এঙ্গেজমেন্ট স্টেজে ওয়েট করবে, কিন্তু আমি ওখানে থাকবো না। আমি কখনো সবার কাছ থেকে লুকিয়ে বিয়ে করব এটা আমি ভাবিনি। I am sorry, ঠাকুমা। I am really very sorry. রাজেন্দ্র, হ্যাঁ মা। পুরোহিত মশাইকে ফোন করেছিলি? হ্যাঁ মা, আমি এক্ষুনি পুরোহিতের সাথে কথা বলছিলাম, উনি রাস্তাতেই আছেন, এক্ষুনি আসবেন। আচ্ছা। মা, আমি একটু তাড়াতাড়ি যাব, কারণ সেই ডেকোরেটরসের লোকগুলো কেমন চমৎকারভাবে সাজিয়েছে সেটা একটু দেখতে চাই। হ্যাঁ, তাকে তো নিশ্চয়ই দেখবে, কিন্তু হ্যাঁ, তার আগে তোমাদেরকে আমার কিছু কথা বলার আছে। রাম যেন এ ব্যাপারে কিচ্ছু না জানতে পারে যে কোথায় ওর এনগেজমেন্ট হচ্ছে, কারণ ওর এনগেজমেন্ট সেই মন্দিরে হবে যেই মন্দিরে রাম আর সিয়ার বিয়ের অনুষ্ঠান হবে। কি হয়েছে? আমার মুখের দিকে সবাই তাকিয়ে আছো কেন? কি বলেছি শুনতে পেয়েছো তো? এই বিষয়ে রাম যেন কিচ্ছু না জানতে পারে, কেউ ওকে কিচ্ছু বলবে না। আচ্ছা মা, ঠিক আছে। যেখানে ছোটবেলায় দুজনে গিয়ে বন্ধুত্ব করেছিল, যেখানে গিয়ে দুজনে পরস্পরকে বিয়ের জন্য কথা দিয়েছিল, ঠিক সেখানেই আজকে রাম আর সিয়ার নতুন জীবনের সূচনা হবে। ওদের দুজনের এঙ্গেজমেন্ট সেই মন্দিরে হবে। মা, বাহ, কি প্ল্যান করেছো! মানতে হবে তোমার বুদ্ধিকে, একটার পর একটা ধামাকা করে চলেছো। সত্যি, প্রথমে তো তুমি রামকে চ্যালেঞ্জে হারালে, আর তারপরে
সিয়াকে কোর্টে যেতেও দিলে না, আর এখানে এনগেজমেন্ট। সত্যি মা, তোমার ব্যাপারই আলাদা। হ্যাঁ সেটা তো ঠিকই, কিন্তু একটা কথা মনে রেখো, রাম যেন এ ব্যাপারে কোনো কিছু না জানতে পারে, কারণ এটা রামের জন্য একটা সারপ্রাইজ। বুঝতে পেরেছো? হুম? ও আর দেরি না করে তোমরা সবাই যাও, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। যাও 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 যাও। হে দেবী মা, তোমার মহিমা অপার। তোমার দয়াতেই আজকে আমার রাম তার জীবন সাথীকে পেতে চলেছে। মাগো, শুধু এটুকু আশীর্বাদ করো যেন রাম কে ভুল কে ঠিক জানতে পারে, আর ওর সিয়ার সাথে মিলে একটা নতুন জীবন শুরু করতে পারে।